তো গাইস আজকে চলে আসলাম পানামনগর। তো পানামনগরে এসে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য। তো দৃশ্য দেখতে দেখতে আমরা ঢুকে যাচ্ছি পানামনগরের ভেতর। তো পানামনগর ঢুকতে দেখি একটি পানামনগর সিটি নামে একটি বই। তো ওই বইতে প্রাচীনকালের সকল কিছু সংক্ষিপ্তে বোঝানো হয়েছে। তো সামনেই দেখি একটি বাড়ি। বড় বাড়িটি কিন্তু মনে হয় মেরামত করা হয়েছে। তো এটা কিন্তু অনেক সৌন্দর্য আছে। তো যত সামনে দিকে যাচ্ছি ততই কিন্তু প্রাচীনকালের বাড়িগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর বাড়িগুলো। তো দেখতে থাকেন কত সুন্দর বাড়ি। তো দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা সামনের দিকে। তো অনেক সুন্দর বাড়িগুলো। এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার টুরিস্ট ঘুরতে যায়। তো আমরাও ঘুরতে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে দেওয়া আছে, এখানে কী কী আছে বা কোথায় কী কী আছে এগুলো দেখার জন্য চলুন দেখে নিই আমরা। এখানে কিন্তু আরও জায়গা আছে যেখানে অনেক ভালো ভালো ছবি বা ভিডিও করা যায়। তো আমরাও করছি। আর এখানে উপরে ওঠা নিষেধ, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ ভবন তাই এখন উপরে ওঠা নিষেধ। সামনের দিকে গিয়ে দেখি এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী হিসেবে জানতাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে থাকেন, আমি আছি, আপনারাও আসবেন, এখানে এসে দেখবেন। তো আমি একটু হাত দিয়ে দেখলাম, দেখি এখনও আগের মতনই সৌন্দর্যটা রয়েছে। তো অনেক সুন্দর লাগতেছে। বাট আমিও আছি, আপনারা দেখতে থাকেন কত সুন্দর একটি প্রাচীনকালের সৌন্দর্য ফুটিয়ে এখনও উঠেছে। প্রায় 450 বছর আগের এই বাড়িটি। এখানে রাজারা থাকতো আগে। এটি সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। তো সামনেই দেখতে পাচ্ছি একটি বড় বিল্ডিং। এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতেছে এবং ভিডিও নিচ্ছে। তো এখানে কিন্তু অনেক সৌন্দর্য একটু দেখা আছে। তো আমরা অনেকে গেছিলাম, সবাই একটু ছবি নিচ্ছি। তো আমরা কয়েকটা ছবি তুলছি। তো দেখতে থাকেন কত সুন্দর বিল্ডিংগুলো। তো আমি আপনাদেরকে আমার ক্যামেরায় যা দেখাতে পারছি। তো সবাই পরবর্তী ব্লগের জন্য দোয়া কামনা করবেন, ভালোবাসবেন।